গাড়ির মিউজিক সিস্টেমে অভিজিৎ ভট্টাচার্যের গান শুনতে শুনতে আমাদের গাড়ি তখন এগিয়ে চলেছে শিলং পাহাড়ের রাস্তা ধরে। বহুদিন ধরে আমার ইচ্ছা ছিল মেঘালয় শিলং যাওয়ার, কিন্তু সে এখনো সম্ভব হয়নি, এবারও হয়নি। কিন্তু ছবি দেখে, ভিডিও দেখে এবং সেই সব ঘটনার বর্ণনা বলে অনেকটা গল্পে পড়ার মতো অনুভূতি হতে লাগলো। এখন এরা চলেছে জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করতে করতে, আর একটু সামনে এগোলেই সুন্দর শিলং ভিউ পয়েন্ট। সেই শিলং ভিউ পয়েন্টে পৌঁছে দেখা গেল সেখানে একটি টেন্ট খাটানো হয়েছে, সেখানে একজন 3 ইডিয়টসের গান গাইছে। এই পাহাড়ি আবহাওয়ায়, পাহাড়ি পরিবেশে এই গান একদম মানানসই। আমার সামনে পাহাড়, পাহাড়ের গা দিয়ে সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি বেয়ে এগোলেই সামনে পড়বে একটা গুহা। সেই গুহার ভিতরে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট অনেক কিছু দেখার বিষয় আছে। মেঘালয় সম্পূর্ণ মেঘালয় মালভূমির অংশ, এটি আবার ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। ছবি এবং ভিডিও দেখে এবং বাড়ির লোকের বর্ণনা শুনে যতদূর মনে হলো এই পাহাড়ের গুহাগুলো খুব সুন্দরভাবে সাজানো, ভেতরে আবার আলোর ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য। গুহা থেকে বেরিয়েই পথে পথে অভিযাত্রীদের জন্য সুন্দর জলের ব্যবস্থা করা রয়েছে। এই জলগুলো পাহাড়ের গা বেয়ে নেমে আসে এবং ইকো ফ্রেন্ডলি বজায় রাখার জন্য বাঁশের তৈরি পাত্রে এই জলগুলো পান করা হয়। এখান থেকে বেরিয়ে আবারও গেল আর একটা গুহার ভিতরে। দেখেই বোঝা যাচ্ছে গুহার ভিতরটা খুব পিছল, আসলে জলের প্রবাহমানতা আছে। এই জলগুলোই চুইয়ে চুইয়ে পড়তে পড়তে চুন নিয়ে এসে পাহাড়ের গায়ে, পাহাড়ের ছাদে এবং পাহাড়ের মেঝেতে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এগুলো তৈরি করে। এই জল না থাকলে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক নিদর্শন তৈরি হতো না। দেখেই মনে হচ্ছে গুহাটা বেশ বড় এবং দুর্গম। গুহার ভেতর থেকে যা দল বেঁধে এগিয়ে আসছে, দেখে মনে হচ্ছে সেই শঙ্করের চাঁদের পাহাড় খুঁজতে যাওয়ার সেই গুহাটা। গুহার ভিতরে আবার সিঁড়ি করেছে দেখছি, সিঁড়ি দিয়ে উঠে আবার জঙ্গল, সিঁড়ি বেয়ে ওপরে উঠে পাহাড়ি রাস্তা বেয়ে আবার এগিয়ে চলা। দল বেঁধে এগিয়ে চলার মজাটাই আলাদা। একবার অবশ্যই দল বেঁধে যাব। আর এই যে পাহাড়ি রাস্তায় গাছপালার ফাঁক দিয়ে